ভাবি তুমি মার সাথে এরকম করতেছো কেন? বিয়াদব, কেমন করবো তোর মার সাথে? হ্যাঁ, একটুখানি পড়া মুখে মুখে তর্ক করস। বোমা, তুমি আমার ছেলেটাকে এভাবে মারলে? গলা উঁচা করে কথা বলবেন না বলে দিলাম, তাহলে এই হাত না আপনার গলা। তুই তোর পোলালো কেমনে দেখা করো সেটা তো আমি দেখবো। বুড়ির বাচ্চা ভাইরাস জান ঠিক আছে। ভাবি যা, এই বাসার ত্রিসীমানা জানো আর জীবনও না দেখি তোদেরকে যত সব। তো ভাই আসুন আমি বাইরে বিচার দিব। এই অফিসে ব্যাগটা নিয়ে আসো। চলো, ফোন দিল কে? ও মা, হ্যাঁ মা কেমন আছো? কি ঢাকায় আছো তুমি? আর কে? শিহাব? ও আচ্ছা, চলে আসো। আর আমি তো অফিসে যেতেছি, তোমার বৌমারে বলে যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। নাও, কার সাথে কথা বললা? মার সাথে কথা বললাম। মা আর শিহাব ঢাকা আসতেছে। কি বললো তাই? হুম। কবে আরে- আসতেছে? আজকে আসতেছে। আজকে? হ্যাঁ। তুমি আমার আগে বলবা না, রান্না বান্না করতে হবে আর না? বোকা ফোন তো দিল কে বলি। আর শোনো, রান্না বান্না কেউ রাখো, মার যাতে কোনো অযত্ন না হয়, ঠিক আছে? ঠিক আছে, তুমি কি বলো না বলো, তোমার মা তো আমার মাই। এই তো আমার লক্ষ্মীর মতো কথা। জানো, তোমাকে পেয়ে আমার জীবনটা ধন্য। কি যে বলো, তোমার মাকে কি আমি শাশুড়ি মনে করি? তোমার মা মানে তো আমারও মা, আমি কি ওনার অযত্ন করতে পারি? ঠিক বলছো তুমি। আচ্ছা তুমি অফিসে যাও, লেট হয়ে আচ্ছা, যেতেছে না? তাহলে উঠি। হ্যাঁ, ওকে। তাড়াতাড়ি চলে এসো। ওকে, আল্লাহ হাফেজ। বোমা, ভালো আছো? এদিকে দাঁড়ান। কে বৌমা? কিসের বৌমা? তুমি তো আমার বোমা। মুখ সামলায় কথা বলেন বলে দিলাম। এই বাসা কি আপনার? হ্যাঁ, ঢাকায় কেন আসছেন আপনি? ঢাকা আসছি, ওকে ডাক্তার দেখাবো, আর আমিও আমার ছেলের সাথে তোমার সাথে কয়েকদিন থেকে যাব না। কি গ্রামে কি ডাক্তারের অভাব পড়ে গেছে, না ঠাডা পরে সব ডাক্তার মরে গেছে যে আপনারা হেনে নিয়ে আইছেন? কি ব্যাপার মা, তুমি এভাবে কেন কথা বলতেছো? আপনার পোলার কি রূপ বাইবে পড়তেছে? হ্যাঁ, আমি কি বলছি আপনার এখানে আসতে? আপনি আমার জিজ্ঞাসা করে আসছেন? এটা আমার বাসা, আমার বাসায় কারো আসতে হলে আমাকে জিজ্ঞাসা করে আসতে হবে। বোমা, এটা তোমার বাড়ি না, এটা আমার ছেলের বাড়ি, আর ছেলের বাড়িতে তো মা আসবেই। কি এত বড় কথা? আপনার এত বড় স্পর্ধা? আপনি আমার মুখে মুখে তর্ক করেন? যেভাবে আসছেন ওইভাবে আবার ফিরা যান বলে দিলাম। ভাবি তুমি মার সাথে এরকম করতেছো কেন? বিয়াদব, কেমন করবো তোর মার সাথে? হ্যাঁ, একটুখানি পড়া মুখে মুখে তর্ক করস। বোমা, তুমি আমার ছেলেটাকে এভাবে মারলে? গলা উঁচা করে কথা বলবেন না বলে দিলাম। বোমা, তুমি এটা কি কইলা? আমার গায়ে তুমি হাত তুলবা? কেন একবার বলে বুঝেন না? হ্যাঁ, আবার বলা লাগবো? বের হয়ে যান এখান থেকে। আমি আমার ছেলের সাথে দেখা করে তারপরে যাব। এটা তোমার বাড়ি না, এটা আমার ছেলের বাড়ি। আমার ছেলে যা বলবে তাই। তাই? হ্যাঁ তাই। তুই তোর পোলালো কেমনে দেখা করো সেটা তো আমি দেখবো। বুড়ির বাচ্চা ভাইরাস জান ঠিক আছে। ভাবি যা, এই বাসার ত্রিসীমানা জানো আর জীবনও না দেখি তোদেরকে যত সব। তো ভাই আসুন আমি বাইরে বিচার দিব। তোকে আমি বলছিলাম ঢাকা আসা লাগবো না, তাহলে কে দেখবা আমাকে ডাক্তার দেখাইবা। এখন তো হইছে বউকে বললো টাকা দিয়ে বাইক করে দিচ্ছে। বাবার, আমি কি কখনো ভাবছি বোমা আমার সাথে এমন খারাপ ব্যবহার করবে? এর আগে করছিল না একবার? তুমি আমি বলছি যে ভাইয়া তারা বলে দাও। না আমি বলবো না। বাবারে বললে তো সংসারে অশান্তি হবে, আর আমি তো মা, আমি চাই না সংসারে অশান্তি হোক। চল এখন আমরা চলে যাই। আরে তোমরা, আরে মা, কোথায় যাচ্ছ তুমি? আর কখন আসলা? মা, কাঁদতেছো কেন তুমি? না বাবা, কিছু হয় নাই, এমনিতে কান্না করতেছি। আর বাড়ি থেকে আসার সময় একটা ভুল করছি, গরুগুলা বাঁধতে মনে নাই, আর যাকে বলছি সে অন্য জায়গায় চলে গেছে। এখন আমি যাইতে হবে, আর আমি যদি না যাই এত টাকার গরু মানুষের চুরি করে নিয়ে যাবে বাবা। মা তুমি ভাইয়ের সাথে কি মিথ্যা কথা বলতেছো? এই চুপ, কিসের মিথ্যা কথা বলতেছি? সব মিথ্যা কথা বলতেছো। গরু তুমি বাইরে ফিরাও না? জানো ভাইয়া, ভাবি না আমার গালে থাপ্পড় মারছে, মারা বসে থাপ্পড় মারবো। আমার ধাক্কা দিয়ে গতন বাই করে দিচ্ছে। আর এরকম কি আমার ঘরে ঢুকতেও দেয় নাই। কি ওর এত বড় সাহস! ও আমার ছোট ভাই গায়ে জন্মালো, মানে ধাক্কা মেরে ফেলাই দিছে। অথচ ওই আমার সামনে কি ভালোবাসা দেখায়, তোমার মা মানে আমার মা, আর তলে তলে আমার ছোট ভাইয়ের মার সাথে এগুলো করে। আজকে ওর একটা শিক্ষা দিতে হবে। চলো তোর উপরে চলো। না থাক বাবা, তোর সাথে আমার দেখা হয়েছে, এতে আমি অনেক খুশি। তুমি চলো।
থাক বাবা, গ্যাঞ্জামের দরকার নেই, আমরা চলে যাই। কি বলো তুমি? তুমি আমার মা, ওই আমার ছোট ভাই, ও আমার মায়ের আর বাইরে হাত তুলছে, ওর একটা তো হ্যাস্ত হ্যাস্ত করতে হইব। চলো ভিতরে চলো। না বাবা, ঝামেলা চলো তো করো না বাবা। চলো। এই বুড়ির বাচ্চা মনে হয় আবার আইছে। ঘাট ধাক্কা দিছে হয়নি তো। কি রে, তোরা কয়বার বলছি ফারকার জন্য তোর এই বাসা 30 মারা না দেখি থাপ্পড় খাওয়া হয়নি তোদের? হ্যাঁ, ঘাট ধাক্কা খাওয়া হয় নাই? এখন কি তোরকে তুমি এভাবে কেন কথা বলছো? কিভাবে কথা বলবো তোদের সাথে? হ্যাঁ, কিভাবে কথা বলবো? আবার আসছিস কেন? বুঝছি ভালো কথা যাবি না, না ঝাড়ুদা পিটা লাগবো তো করে। যাও, ঝাড়ুটা নিয়ে আসো। তুমি তুমি না অফিসে গেলা? হ্যাঁ, আমি অফিসে ঠিকই গেছি, কিন্তু মডেল ভুলে ওয়ালেটটা থুয়ে গেছি। আমার মারে আমার ছোট ভাই রে, তুমি বাসা থেকে বের করে না, সিঁড়িতে কাঁদতে কাঁদতে নামতাছে। তুমি এমন কাজ কেমন করলা? কেমনে করলে এমন কাজ? হ্যাঁ বলো। বাহ, ভাই ভিতরে আয়। আয় বাজান। হ্যাঁ ভিতরে আসো। কিরে, অফিসে যাওয়ার সময় তুই কি কইছিলি? হ্যাঁ কইছিলি তোমার মা মানে আমার মা, তোর মুখে একটা আর অন্তর একটা। এই কাজটা তুই কেন করছস? কথা বল। আমার সামনে তুই ভালোবাসা দেখাস, ভালোভাবে কথা বলস, আর আমার মারে পিছনে তুই ঝাড়ু দিয়ে না, তুষ্টা মেরে বাসা থেকে বের করে দেস, আজে বাজে কথা বলস। এই তোর সমস্যা কি? হ্যাঁ, আমার ভাই তোটা খায় না, তোরটা বল না, তোর ভাই খায়। দেখো আমি এগুলা কিছুই বলি নাই, আম্মা মিথ্যা কথা বলতেছে আমার নামে। ভাবি, আমার মা মিথ্যা কথা বলতেছে। হ্যাঁ, আমার তো মিথ্যা কথাই বলতেছে। তোবার যে আইছিলাম কি করছিল সব মনে আছে? কি রে ভাই, গতবার আসছিলি মানে কি করছিল? ও, আমরা যে আসছিলাম তুমি জানো না? না, আমি তো কিছুই জানি না, আমার তো কিছু বলেও নাই। কি করছে ভাই বলতো? কি রে ছড়াবই নাটক বাস, আমার সামনে নাটক করস আর পিছে আমার। এখন এই মুহূর্তে থাক বাবা, ভেজালের প্রয়োজন নেই। আমি চাই না বড় ধরনের কোনো ভেজাল হোক। বোমা ভুল করছে, আমি মাফ করে দিছি। আর প্রয়োজন নেই এসবগুলো নিয়ে বাড়াবাড়ি করিস না বাবা। শোনো মা, আমি গ্রামে থাকি, আর তোমাদের কাছে খাইতেও আসি না, পড়তেও আসি না। আর আমার ছেলেকে আমি ফোন দিয়েছিলাম যে ওকে ডাক্তার দেখাবো, ওর ফলই হয়েছে, নাকের মাংস বাড়ছে। ডাক্তার বলছে দেন কি ঢাকায় যান, ঢাকায় গিয়ে অপারেশন করেন। ওই কারণে ছেলেকে ফোন দিয়েছি, ছেলে বলতেছে ঠিক আছে মা আসো। মা, তোমরা কি কারণে শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করো? তোমরাও তো একদিন শ্বশুর শাশুড়ি হবা, তখন তো তোমাদেরকেও তোমাদের বউরা ছেলেরা এমনভাবে অপমান করবে। শ্বশুর শাশুড়ি কখনো দুশ্মন হয় না। শ্বশুর শাশুড়িকে ভালোবেসে দেখো, তোমাদেরকেও কিন্তু ভালোবাসবে। মা, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আপনি আমার মাফ করে দেন। আমি আপনার সাথে অনেক বেয়াদবি করছি, আম্মা মাফ করে দেন আমারে। আর এখন থেকে আপনি এখানেই থাকবেন। তুমি আমার মাফ করে দাও, আমি মার সাথে আর এরকম করবো না। মার জন্য তোকে আমি মাফ করছি, কিন্তু নেক্সট টাইমে যদি মার সাথে ভাইয়ের সাথে এইরকম কাজ করো, তাহলে বাসা থেকে বের করে দিব, তোর জন্য দরজাটা খোলা থাকবে। থাক বাবা, ওকে মাফ করে দে। আচ্ছা ঠিক আছে, চলো মা ভিতরে চলো। আচ্ছা ঠিক আছে, আসো বাবা, আসো বৌমা।